নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতিতা। এই মুহূর্তে আমি মায়াপুরের বাড়িতে রয়েছি। আগেই আমি ছবিটা মেজাজ আলীকে দেখাতে বলবো যে এই মুহূর্তে রাজাপুর থেকে একের পর এক রথ বেরিয়ে আসছে। কোনোটায় প্রভুপাদ রয়েছেন, কোনোটায় শ্রী শ্রী চৈতন্য প্রভু রয়েছেন, কোথাও কৃষ্ণ রয়েছেন এবং পরের যে রথটি যাচ্ছে এবং মানে আমরা দেখতে পাচ্ছি যে গবাদি পশু দিয়ে যে রথ টানা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরের রথায় রয়েছেন শ্রী রামচন্দ্র, সীতা এবং হনুমান। এরপর আসছে আসল রথের ছবিটা, যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো এবং সকলে মিলে এত মানুষের ভিড়, কার্যত এখানে দাঁড়িয়ে থাকা দায়। এই এত মানুষের রাজাপুর থেকে হাঁটতে হাঁটতে আসেন এবং তাদের আবেগ উদ্বেগ দেখুন, তারা ছবি করছেন। কোথা থেকে এসছেন? আমরা পাঁশকুড়া থেকে এসেছি। পাঁশকুড়া থেকে আজকে রথের জন্য? হ্যাঁ। দড়ি টেনেছেন? না, টানবো। টানবেন? হ্যাঁ। কখন থেকে ওয়েট করছেন এখানে? আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি। অনেকক্ষণ থেকে? 3টে থেকে ওয়েট করছেন? আচ্ছা, ঠিক এরকমই কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি যে কেউ হয়তো 3টে থেকে ওয়েট করছে, কেউ তারও আগে থেকে, কেউ বা রাজাপুরে গিয়ে উপস্থিত হয়েছে। এইবার আমি সামনে দূরে আরো ছবিটা দেখাই যে মানুষ কিভাবে আনন্দ করতে করতে রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। রাজাপুর থেকে মায়াপুরের দিকে আগামী 7 দিনের জন্য আসছেন জগন্নাথ প্রভু। এবার দেখো, আমি সামনের ছবিটা দেখাচ্ছি। আমি ভেতরে ঢুকবো না, ভিড়টা এগিয়ে আসুক, আমি তখন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং এরপরেই পরপর রথগুলি আছে। দেখুন মানুষের আনন্দ, মানুষের উদ্বেগ, সেই ছবিগুলো আমরা দেখছি। তবে শুধুমাত্র মায়াপুরই নয়, আজকে আমরা মায়াপুর সহ বিভিন্ন প্রান্তের ছবি দেখব। এই রাজ্যের তুলিকা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তুলিকা কোথা থেকে রয়েছেন? তুলিকা, তুমি কোথায় রয়েছো? ছবিটা যদি একটু দেখাও। পাশাপাশি আমি মায়াপুরের ছবিটাও দেখাচ্ছি। একেবারেই সৃজিতা, এই মুহূর্তে পুরী ধামে, শ্রীক্ষেত্র ধামের সরাসরি ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলার পর্দায়। প্রথম রথের যে দড়িতে টান পড়লো, তালোধ্বজ রথে শ্রী বলরাম অর্থাৎ শঙ্কর্ষণ বসে রয়েছেন যেই রথে, সেই রথে টান পড়লো এবং তালোধ্বজ রথ এগিয়ে গেল খানিকটা এবং পুরীতে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদের ভিড়ের মাঝ দিয়ে একটু পরেই এগোবেন শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র দেব এবং শ্রী সুভদ্রা মহারানী। তাদের রথ এগিয়ে যাবে এবং সেই বড় দণ্ড ধরে অর্থাৎ গ্র্যান্ড রোড ধরে রথ এগোবে। এইবারের রথ অন্যবারের চেয়ে আলাদা, তার কারণ হচ্ছে 52 বছর পর এই তিথিতে রথ পড়লো, যখন নেত্রোন্মিলন উৎসব এবং রথ একই দিনে পড়লো। অর্থাৎ ভোর 4টে থেকে যে নীতি চলছে, জগন্নাথের নেত্রদান করা, তারপর জগন্নাথকে শৃঙ্গার করানো, জগন্নাথকে সেনাপট্ট পরানো, জগন্নাথকে পহণ্ডি বিজয় করে রথের ওপর বসানো, তারপর নীতি, পূজা, ভোগ লাগানো ইত্যাদি সম্পন্ন করে এইবার রথে করে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন শ্রী জগতের নাথ জগন্নাথ। বলা হয় নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। অর্থাৎ নীলাচলে যে নিবাস করেন সেই জগন্নাথকে আমরা সবাই নমস্কার করি, সেই জগন্নাথকে আমরা সবাই প্রণাম করি। বলা হয় তিনি নিমিলেশ অর্থাৎ অনিমেষ, তিনি চোখ ফেলেন না, চোখের পাতা পড়ে না তার। বসে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বসে রয়েছেন মুখ্যমন্ত্রী উড়িষ্যার এবং তারই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে জগন্নাথের যে লাইভ ছবি আমি দেখাতে বলবো। এখন আমরা দেখাচ্ছি যে একটু আগেই বলভদ্র মহাপ্রভু যখন পহণ্ডি বিজয় করে রথে উঠছেন সেই ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। মাথায় তাহিয়া পড়ে রয়েছেন বলভদ্র মহাপ্রভু এবং সেই তাহিয়া পরে আস্তে আস্তে তিনি রথের ওপর উঠছেন। তার সেবাইতরা, পাণ্ডারা এবং দৈতাপতিরা তাহিয়া পরে তাকে রথে আরোহণ করাচ্ছেন। এই গোটা প্রসেসটাকে বলা হয়
পহণ্ডি বিজয়, সেই পহণ্ডি বিজয় করে বলভদ্র মহাপ্রভু শ্রী শঙ্কর্ষণ তিনি রথে আরোহণ করছেন। একটু আগের ছবি এটা, এবং এই মুহূর্তে আবারও লাইভ ছবি দেখা যাচ্ছে। বলভদ্র মহাপ্রভুর রথ খানিকটা এগিয়েছে, অর্থাৎ রথের প্রথম দড়িতে টান পড়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে নন্দীঘোষ অর্থাৎ জগন্নাথের রথ, অর্থাৎ দর্পদলন বা পদ্মধ্বজ অর্থাৎ সুভদ্রা মহারানীর রথ, তারাও কিন্তু অপেক্ষা করছেন। একটু পরেই পুরীতে রথের দড়িতে টান পড়তে চলেছে বাকিদের, এবং ভক্তদের মাঝে এগিয়ে চলবেন মহাপ্রভু, এবং ভক্তদের দিকে তিনি কৃপা দৃষ্টি দেবেন, এবং ভক্তরা দেখবেন নিজেদের মহাপ্রভুকে। সৃজিতা। পাশাপাশি কিশোরয় একদিকে যখন আমরা পুরীর ছবি দেখছি, তখন পাশাপাশি মাহেশেও রথযাত্রা শুরু হয়েছে। মাহেশের ইতিহাস মানে পুরীর কথা বলেই হয়তো তারপরে মাহেশের নাম আসে। মাহেশ থেকে আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ আছেন, আমি তার কাছে যাবো। তবে তার পাশাপাশি আমি মাহেশের ছবিটা দেখাচ্ছি, এবং এখানে অনেকে কৃষ্ণ রূপেও সেজে এসছেন। পিছনে ভিড়টা কি অদ্ভুত ভিড় আমি দেখাচ্ছি। আমি একবার মাহেশে সরাসরি যাব। রামকৃষ্ণ সেটা থেকে রয়েছেন। রামকৃষ্ণ, মাহেশে রথের দড়িতে টান পড়েছে, মানুষ অনেক মনোবাসনা নিয়ে সেই দড়ি ছুঁতে যায়। কি ছবি সেখানে! এই মুহূর্তে যেমনি মায়াপুর থেকে সেই ছবি দেখাচ্ছি, এর পাশাপাশি মাহেশ অর্থাৎ হুগলির এই মাহেশ যে ভারতের অন্যতম প্রাচীন একটি রথযাত্রা, সেই ছবিটাও স্পষ্ট হয়েছে বারবার ধরে। আমরা জগন্নাথ দেবের আমরা দেখেছি যে জগন্নাথ দেব, বলরাম, বলভদ্র এবং সুভদ্রা, মা সুভদ্রা, তার হাত বোধহয় তাদের যে হাতের যে অবস্থান আমরা দেখি, সেখানে মাহেশে এই ছবি আমি দেখাতে বলছি আমার ভিজিকে। তিনি দেখাচ্ছেন যে মাহেশে যিনি যে রথে যে জগন্নাথ প্রভু বসে আছেন, তার হাতটি রূপোর হাত লাগিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে এখানকার বিশেষত্ব। জগন্নাথ দেব এখানে তার যে দুই হাত, সেই দুই হাতে রূপোর হাতে নাড়ু, অর্থাৎ কিছু আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ আমার সন্তান, আমার পরিবার যেন তাকে আমি বরা ভয়ের পাশাপাশি যেন তার কখনো খাদ্যে অভাব না আসে, টান না হয়, সেই কারণে সেই ছবি আমি আমার ভিজেকে দেখাতে বলছি। আর অগণিত ভক্ত তারা রথের রশিতে টান দিয়েছেন, অর্থাৎ তাঁর জীবনের যে রথ রশি, সেই রশি তাকে তার মুক্তির পথ বারবার বাতলে দেবে, এমনটাই দেখা যাচ্ছে। এবং অগণিত ভক্তকুল যারা এই মুহূর্তে রথের চূড়া বিশিষ্ট লোহার রথ, লোহা এবং কাঠ দিয়ে নির্মিত রথ, সেই রথকে টেনে নিয়ে যাচ্ছে। এবং এই টেনে নিয়ে যাবার সাথে সাথে যে এখানে আমি নিশ্চয়ই আমাদের কাছে সেই ছবি আছে এবং দেখাবো, একজন এই যে রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গে হাতে বন্দুক ধরে একটি রাবার বুলেটকে ফায়ার করা হয়, সেই ছবি আমি দেখাতে চাইছি। এটি একটি অভিনব পদ্ধতি। যখন আজ থেকে কয়েকশো বছর আগে থেকেই তখন থেকেই আওয়াজ করে এই রথের চাকা একটি চক্র তার অতিক্রম করত। আজকে হয়তো বুলেট এসেছে, রাবার বুলেট। বুঝতেই পারছি।